আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইফরাস মম পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার সেই দুইজন মানুষের সঙ্গে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব 2013 থেকে চলছে। মিট মাই ফ্রেন্ডস হাফসা আর মিথিকা। ওরা শুধু বন্ধু নয়, বোনের মতো আমার। স্কুল লাইফ থেকে যেমনটা ছিল আমাদের সম্পর্ক, এখনও ঠিক তেমনটাই আছে। আগে যদি ওদের সাথে আমি একদিনও দেখা না করতে পারতাম তাহলে আমার মাথা নষ্ট হয়ে যেত। আজকে প্রায় আমাদের 4-5 মাস পরে দেখা, তাও আমাদের বন্ধুত্ব ঠিক আগের মতোই আছে। আমরা একে অন্যকে কোনো কথা না বলে থাকতেই পারি না, আর ওরাও ঠিক আমার মতোই। অনেকটা সময় আমরা একসাথে ছিলাম, তাও আমাদের কথাই শেষ হচ্ছিল না। আসলে এতদিনের কথা কিভাবে শেষ হয় এক মুহূর্তে। ইফরা ওই দিন অনেক কান্না করতেছিল, আমাকে কোনোভাবেই বসতে দিতেছিল না। তাও ওরা কোনো বিরক্ত ফিল করেনি। ওরা উল্টা আমাকে বলতেছিল, তুই ইফরাকে থামা, আমরা তো আছি। এটাই আসলে আমাদের ফ্রেন্ডশিপ। অন্য কোনো বন্ধু হলে হয়তো বিরক্ত হয়ে যেত, কিন্তু ওদের মাঝে কোনো বিরক্তই ছিল না। আজকাল এমন ফ্রেন্ডশিপ খুব কম দেখা যায়। আমরা তিনজন ভিন্নভাবে ব্যস্ত থাকি আমাদের জীবনে, তবুও আমরা এটার প্রভাব আমাদের ফ্রেন্ডশিপে পড়তে দিইনি। তাই যাদের জীবনে এমন কিছু ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই আমি বলবো, আপনারা যেভাবে হোক অবশ্যই এই ফ্রেন্ডশিপটাকে সারা জীবন ধরে রাখার চেষ্টা করবেন। আমি ওদের ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে আমার। মাই হাংরি শার্ক অ্যান্ড পান্ডা, আমি তোদের অনেক অনেক বেশি ভালোবাসি। তোরা সারা জীবন আমার পাশে এমনভাবেই থাকিস, কারণ তোদের আমার অনেক প্রয়োজন। তোরা না থাকলে আমি আসলে এলোমেলো হয়ে যাব। আমাকেও যেমনটা দেখছিস আমি ঠিক তেমনভাবেই তোদের পাশে থাকবো সারা জীবন। আই প্রমিস। আই লাভ ইউ সো মাচ।